দেখো বন্ধুরা আমাদের পাগলা বাবা বসে আছে এখানে। দেখো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার, তো সেজন্য আমরা রেডি সেডি হয়ে বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, গঙ্গায় যাব জল তুলতে, সেজন্য। তো চলো দেখতে থাকো, আমরা মন্দিরে যাচ্ছি, যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে আবার, ঠিক আছে? হ্যালো গাইস, দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছে এসেছি, এইমাত্র গাড়িতে করে নাচানাচি করতে করতে আসছিলাম, সবাই হাঁপিয়ে গেছি। তো এখন পৌঁছে গেছি, এবার আমরা স্নান করবো, তারপরে জল তুলবো। এই যে বাঘ নিয়ে যাচ্ছে, দেখো আমার পাগলা যাচ্ছে বাঘ নিয়ে। তো কেমন লাগলো তোমাদের জানাবে, আর সবাই বলবে হর হর মহাদেব। দেখেছো কত লোক, সবাই জল ঢালতে জল আনতে এসছে, কারণ এটাই শেষ সোমবার, শ্রাবণ মাসে আর কোনো সোমবার নেই, সেজন্য আজকে সবাই আসবে, যারা যারা জল ঢালবে আজকে শেষ, তাই সবাই এসছে। তো টাটা গাইস। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে আমরা গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। তো আমরা বাঁক নিয়ে চলে এসেছি, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে এসেছি। তো দেখো সবার মোটামুটি গঙ্গায় থেকে স্নান করে জল তোলা হয়ে গেছে, মোটামুটি সবার হয়ে গেছে। তো তারপর দেখো আমরাও যাচ্ছি স্নান করতে। আমাদের তো ব্যাগ ছিল, ফোন ছিল, তো সেজন্য আমরা তো আর যেতে পারিনি। আমার একটা ননদ ছিল, তাকে বললাম তুমি এগুলো ধরো আর তুমি ভিডিওটা একটু করে দাও। তো আমরা দুজনে স্নান করতে নেমে গেলাম, সেজন্য আমাদের একটু দেরি হলো। ওরা স্নান করলো, তারপরে আমরা স্নান করতে গেলাম। তো দেখো আমার বড়মশাই স্নান করতে গিয়ে, জোয়ার ছিল তো নদীতে, তো তখন 2টো 3 2:30 3টে এরকম বাজে। তো জোয়ার ছিল তো নদীতে, সেজন্য আমার বড়মশাই পা দিতে গিয়ে মানে অনেকটাই গর্তে আর কি ঢুকে গেছিলো, অনেকটা গলা অবধি জল হয়ে গেছিলো। তো আমাকে বললো যে তুমি অতটা যেন এসো না, পা স্লিপ করে চলে যাবে।
ডুবে যাবে। তো সেই জন্য আমি আর যাইনি, এখান থেকেই আমি স্নান করে নিলাম। তারপরে ও আমার কাছে চলে আসলো, কারণ ওই দিকটা একটু বেশি জল হয়ে গেছে, জোয়ারের জল আসছে, তো জল আস্তে আস্তে বাড়ছে। তো সেই জন্য আর বেশি দূরে গেলাম না, সামনে থেকেই স্নান করে নিলাম। তো আর কি করব, তারপরে এই যে বাঘ থেকে ঘটগুলো খুলে টুলে তারপরে ওর মধ্যে বেলপাতা আর 1 টাকার কয়েন নাকি দিতে হয়, তো সেই জন্য ওগুলো দিয়ে নিলাম, বাঘটাকে ডুবিয়ে নিলাম। তারপরে ঘরটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, ঘরটা ধুয়ে নিয়ে তারপর জল ভরবো। তো জল টল ভরে নিয়ে দেখো তারপরে এই যে চান মানে জোয়ার ছিল, তো সেজন্য সব এটা ওটা নোংরা টোংরা সব ভেসে আসছিল, বেশি দূরে তো যেতে পারিনি, সেজন্য এখানেই স্নান করে নিতে হচ্ছে। তো তারপর দেখো ডুবে নিলাম। তো আমরা প্রত্যেক বছর অন্য জায়গায় মানে এই গঙ্গাতেই যাই, অন্য ঘাটে যাই চান করতে, সেখানে ঘাট থাকে, সেখানে ভালো মানে বাঁক রাখারও জায়গা ছিল, কিন্তু এবছর সেখানে যাইনি, কেন জানি না, এবছর প্রচুর ভিড় হয়েছিল সেজন্য সেখানে যাইনি। এবছর এখানে ঘাট নেই, একটু কাদা কাদা ছিল, তো এখান থেকে এবছর জল নিলাম। সবাই মানে গাড়িতে করে আমরা এসেছি, তো তোমরা তো দেখতেই পারলে যে গাড়িতে করে আমরা আসলাম নাচানাচি করতে করতে। তো সবাই যেখানে আসবে আমাদেরকে তো সেখানে আসতে হবে না, আমরা তো আর আলাদা আসিনি। তো এবছর ওই জন্য এখানে এই জায়গাটা একটাই গঙ্গা, তো এই ঘাটটা এবছর নিয়ে আসলো। তো দেখো তারপর আমরা ডুবে নিয়ে জল ভরে নিয়ে তারপর আমরা মানে ঘটের ঢাকাগুলো ভালো করে একটু টাইট দিয়ে নিলাম, কারণ হেঁটে হেঁটে আসবো, তো বাই চান্স যদি খুলে যায় সেজন্য। তো দেখো তারপরে তাও আমরা রিস্ক নিচ্ছিলাম না যে একটু কাদা দিয়ে দিই, কাদা মুখের মধ্যে দিয়ে দিলে কি হবে, যদি বাই চান্স খুলে টুলে যায় তাও জলটা মানে মুখটা খুলে আর কি পড়ে যাবে না, সেজন্য একটু কাদা দিয়ে দিলাম মুখের মধ্যে। যে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, তো অনেকটাই আমাদের এখান থেকে, তো মানে গঙ্গা থেকে আমাদের মন্দিরটা অনেকটাই। তো দেখো আমাদের চান হয়ে গেল। তো দেখো বন্ধুরা, স্নান করে জল তুলে নিয়ে বাঘ রেডি করে নিয়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে আবার রওনা দিলাম। তো আমাদের গন্তব্যস্থল হলো বাবার কাছে পৌঁছে যাওয়া ভালোভাবে। তো দেখো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো তোমরাও বলো কমেন্টে। দেখো বন্ধুরা, আমাদের জল নেওয়া হয়ে গেছে, আমরা এই যাচ্ছি মাকে নিয়ে।